বন্ধুরা, বুড়ুর কথায় তোমরারে স্বাগত। আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, তাই পর্বটা শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো। আগামীকাল ভাদ্রের শুক্লপক্ষের পূর্ণিমা, আর এই দিন থেকেই শুরু হইতেছে পিতৃপক্ষ। আমরা জানি বছরে 12 মাসে 24টা পক্ষ রয়েছে, তার মধ্যে 2টা পক্ষ বিশেষ উল্লেখযোগ্য। প্রথমটা পিতৃপক্ষ, দ্বিতীয়টা দেবীপক্ষ। আজকের পর্বে আমরা জাইনা নেমু এই বছরের পিতৃপক্ষের কী এমন বিশেষত্ব আছে যা অন্যান্য বছর থেকে আলাদা। পিতৃপক্ষের এই 15 দিনের তিথি ও তারিখ হিসাবে কে, কবে, কেন তর্পণ করবা, তার আগে বুড়ুর কথা চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব করে নাও। পিতৃপক্ষ এরে অপর পক্ষ মহালয়া পক্ষ, শোলা শ্রাদ্ধ বা কানাগাত কয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ শুরু হয়। সনাতন ধর্মে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য এই সময়টা নির্ধারিত হয়। আমরা সবাই জানি মহালয়াতে পিতৃতর্পণ করা হয়, অর্থাৎ মহালয়া হইল পূর্বপুরুষদের তিল জল দান ও শ্রাদ্ধের জন্য উত্তম দিন। কিন্তু অনেকেই হয়তো জানো না, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই 15 দিনেই পূর্বপুরুষের মৃত্যুর তিথি হিসাবে শ্রাদ্ধ করা উচিত। কারণ পিতৃপক্ষের প্রতিটা দিন একটা চন্দ্রতিথির সঙ্গে মিলা যায়, তাই পূর্বপুরুষরার মৃত্যুর তিথির সঙ্গে মিলে এমন দিনেই শ্রাদ্ধ করা হয়। তবে যদি কারো সঠিক তিথি জানা না থাকে, তাইলে সর্বপিতৃ অমাবস্যায় শ্রাদ্ধ করা পবিত্র বইলা ধরা হয়। 2025-এর 7 সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হইব, আর তার সমাপ্তি ঘটব 21 সেপ্টেম্বর সর্বপিতৃ অমাবস্যা মানে মহালয়ার দিন। এই বছরের পিতৃপক্ষের 15 দিনের তিথি, তারিখ এবং কোন তিথিতে কোন পূর্বপুরুষদের জন্য তিল জল অর্পণ করা যাইব আর তাতে কি ফল লাভ হইতে পারে, চলো তা জাইনা নেই। 2025-এর 7 সেপ্টেম্বর রবিবার শ্রাদ্ধতিথি শুরু হইতেছে ভাদ্রের পূর্ণিমা তিথির থেকে, কারণ সেই দিন পিতৃপক্ষের সূচনা। এই দিন পূর্ণিমাতে মারা যাওয়া পূর্বপুরুষের শ্রাদ্ধ করতে হয়। 8 সেপ্টেম্বর সোমবার প্রতিপদ তিথি শ্রাদ্ধ। এই তিথিতে যারা মারা গেছেন তাদের জন্য এই দিনটা পিতৃঋণ অপসারণের দিন। 9 সেপ্টেম্বর মঙ্গলবার দ্বিতীয়া তিথি শ্রাদ্ধ। এই দিন শ্রাদ্ধ করলে কৃতজ্ঞতা ও আধ্যাত্মিক কর্তব্যের চক্র শক্তিশালী হয়। 10 সেপ্টেম্বর বুধবার তৃতীয়া ও চতুর্থী তিথি শ্রাদ্ধ। তিথি ক্ষয়ের কারণে এই বছর একই দিনে 2 তিথির শ্রাদ্ধ হইব। এই তিথিদ্বয়ের শ্রাদ্ধে পারিবারিক ঐক্য গুরুত্ব পায়। 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার মহাভরণী তিথি বা পঞ্চমী তিথি শ্রাদ্ধ। 12 সেপ্টেম্বর শুক্রবার ষষ্ঠী তিথি শ্রাদ্ধ। 13 সেপ্টেম্বর শনিবার সপ্তমী তিথি শ্রাদ্ধ। 14 সেপ্টেম্বর রবিবার অষ্টমী তিথি শ্রাদ্ধ। 15 সেপ্টেম্বর সোমবার নবমী তিথি শ্রাদ্ধ। মা এবং বিবাহিত মহিলাদের জন্য এই দিনের শ্রাদ্ধ। 16 সেপ্টেম্বর মঙ্গলবার দশমী তিথি শ্রাদ্ধ। 17 সেপ্টেম্বর বুধবার একাদশী তিথি শ্রাদ্ধ। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার দ্বাদশী তিথি শ্রাদ্ধ। 19 সেপ্টেম্বর শুক্রবার মঘা ত্রয়োদশী শ্রাদ্ধ। পুত্রবান ব্যক্তির এই দিন পিণ্ডদান করা নিষেধ, তবে যারা বারবার বাধা বা ক্ষতির সম্মুখীন হইতাছ তারার জন্য এই দিন পিতৃপুরুষের শ্রাদ্ধ করা শক্তিশালী হয় বলে মনে করা হয়। 20 সেপ্টেম্বর শনিবার চতুর্দশী তিথি শ্রাদ্ধ। যারার অস্বাভাবিক মৃত্যু হয়েছে তারার এই দিন শ্রাদ্ধ করা হয়। 21 সেপ্টেম্বর রবিবার সর্বপিতৃ অমাবস্যা শ্রাদ্ধ বা মহালয়া শ্রাদ্ধ। এই দিনে শ্রাদ্ধ করলে পূর্বপুরুষের আশীর্বাদ পরিবারের সবার জন্য বর্ষিত হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক তারে তার পিতার মৃত্যুর তিথিতেই তর্পণ করা উচিত। তাই এই বছরের পিতৃপক্ষের তিথিগুলি মিলাইয়া নিয়া তোমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারো। এইবার জাইনা নেই 2025-এ পিতৃপক্ষের বিশেষত্ব কী। এই বছর পিতৃপক্ষের সময়ে 2টা বড় মহাজাগতিক ঘটনা প্রায় 100 বছর পর ঘটতে চলছে। পিতৃপক্ষের শুরু এবং শেষ উভয় দিনই গ্রহণের ছায়ায় থাকব। 7 সেপ্টেম্বর মানে পিতৃপক্ষ শুরুর দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হইব, যা ভারতে দৃশ্য। এই চন্দ্রগ্রহণটা ব্লাড মুন নামে খ্যাত।
এতে চাঁদ টকটকে লালচে রং ধারণ করব। কারণ পৃথিবীর ছায়া চাঁদের উপর যখন পড়ে তখন সূর্যের লাল ও কমলা রং পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ কইরা চাঁদের উপর পড়ে, যা সূর্যাস্তের সময় আকাশ লাল হওয়ার মতোই এক বৈজ্ঞানিক ঘটনা। এতে কোনো অলৌকিক ব্যাপার নাই। আর 21 সেপ্টেম্বর মহালয়ার দিন অর্থাৎ পিতৃপক্ষের শেষ দিন এই বছরের শেষ সূর্যগ্রহণ হইব, যা ভারতবর্ষে অদৃশ্য। কারণ 21 সেপ্টেম্বরের সূর্যগ্রহণ ভারতীয় সময় রাত 10:59 শুরু হইব আর ছাড়ব ভোর 3:23। যদিও ভারতে অদৃশ্য, তবুও শাস্ত্র অনুসারে গ্রহণ শেষ হওয়ার পরেই স্নান কইরা তর্পণ ও দান করা উচিত। পিতৃপক্ষে স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশ্যে করা পার্বণ শ্রাদ্ধ গ্রহণের পরে বহুগুণ বেশি ফলপ্রসূ বলে মনে করা হয়। তাই পিতৃপক্ষে শরতের আকাশে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের এই বিরল সংযোগ পিতৃতর্পণের আধ্যাত্মিক গুরুত্বরে বাড়াইয়া দিছে। বন্ধুরা, আশা করি এই পর্বের সম্পূর্ণ তথ্য তোমরার কাজে লাগব। বুড়ুর কথায় পিতৃপক্ষের পরবর্তী পর্বে থাকব আমরা কেন পিতৃপক্ষ পালন করি, পিতৃতর্পণের আচার অনুষ্ঠানে কি কি নিয়ম মাইনা চলা উচিত। আজকের মতো বুড়ু বিদায় নিতাছি। দেখা হইব আগামী পর্বে।